আসসালামু আলাইকুম। বিডি ওয়েদার লাইভের রাতের বিশেষ আবহাওয়া বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 20শে জুন, শনিবার। ঘড়ির কাঁটায় রাত যত বাড়ছে, দেশের আকাশ ততটাই ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মধ্যরাতের সর্বশেষ এবং শতভাগ নির্ভুল আপডেট নিয়ে আপনাদের সাথে আছি। ভিডিওর মূল খবরে যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, দেশের আবহাওয়ার একদম লাইভ ও সঠিক খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক, মৌসুমি বায়ু বা বর্ষার বাতাস এই মুহূর্তে বাংলাদেশের ওপর তার সর্বোচ্চ শক্তি দেখাচ্ছে। এর ফলে আজ রাতেও দেশের বিভিন্ন স্থানে বিরামহীন বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বিশেষ করে মধ্যরাত থেকে ভোররাতের মধ্যে দেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। আসুন ধাপে ধাপে জেনে নিই আজ রাত, আগামীকাল রবিবার এবং আগামী কয়েকদিন দেশের আবহাওয়া কেমন তাণ্ডব চালাতে পারে। প্রিয় দর্শক, খবরের শুরুতেই অত্যন্ত উদ্বেগের সাথে নজর দিচ্ছি দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের দিকে। আবহাওয়া অফিসের রাডার চিত্র অনুযায়ী আজ রাতে এবং আগামীকাল সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের আকাশে ভারী মেঘের আনাগোনা সবচেয়ে বেশি থাকবে। এই তিন বিভাগের প্রায় প্রতিটি জেলায় আজ রাতভর দমকা হাওয়া সহ মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। টানা কয়েকদিনের এই অবিরাম বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। উজানে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে পাহাড় ধস ও ভারী বৃষ্টির কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে প্লাবিত হচ্ছে অনেক নিম্নাঞ্চল। আগামী 24 থেকে 48 ঘণ্টা এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার জেনে নেওয়া যাক আগামীকাল 21 জুন রবিবার রাজধানী ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল সকাল থেকেই ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। বেলা বাড়ার সাথে সাথে এই বিভাগগুলোর অধিকাংশ জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে যে ভ্যাপসা গরম ও অস্বস্তি ছিল, আগামীকালের টানা বৃষ্টির কারণে তা পুরোপুরি কেটে গিয়ে তাপমাত্রায় ব্যাপক পতন ঘটবে। তবে টানা বৃষ্টির কারণে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে মারাত্মক জলাবদ্ধতা তৈরি হতে পারে, যা আগামীকাল সকালে অফিস বা স্কুলগামী মানুষদের চরম ভোগান্তিতে ফেলতে পারে। তাই আগামীকাল যারা বাইরে বের হবেন, অবশ্যই পর্যাপ্ত সময় হাতে নিয়ে এবং ছাতা সাথে নিয়ে বের হবেন। প্রিয় দর্শক, বঙ্গোপসাগর এখন অত্যন্ত উত্তাল। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হওয়ার কারণে বাতাসের চাপ অনেক বেড়ে গেছে। এই প্রবল ঝুঁকির কারণে দেশের 4 সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় দেশের সকল নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সতর্কতা হল, টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং সিলেটের পাহাড়ি এলাকাগুলোতে মারাত্মক ভূমিধস বা পাহাড় ধসের চরম ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড়ি এলাকার পাদদেশে বসবাসরত মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পরিশেষে আগামী কয়েকদিনের আবহাওয়ার গতিপ্রকৃতি কেমন হবে তা জেনে নেওয়া যাক। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর এই দাপট আগামী 3 থেকে 4 দিন অর্থাৎ আগামী বুধবার পর্যন্ত দেশ জুড়ে অব্যাহত থাকতে পারে। এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই কমে আসবে। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, বর্ষার এই প্রতিকূল সময়ে বজ্রপাতের সময় কোনোভাবেই খোলা মাঠে বা গাছের নিচে থাকবেন না। আকাশে কালো মেঘ দেখলে দ্রুত পাকা ও নিরাপদ ভবনের নিচে আশ্রয় নিন। এই মুহূর্তে আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে নাকি থেমে আছে তা আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং দেশের স্বার্থে ভিডিওটি সবার সাথে শেয়ার করে তাদেরকেও সতর্ক করুন। আবহাওয়ার পরবর্তী আপডেট সবার আগে পেতে চোখ রাখুন বিডি ওয়েদার লাইভ চ্যানেলে। সবাই নিরাপদে থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফিজ।